হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো সকাল সকাল তো রান্না বান্না করে নিয়েছি, স্নান ধান করে। তারপর এই যে রুমের কিছু কাপপত্র ছিল চা খাওয়ার, সেগুলোকে ধোয়াধুয়ি করলাম। তারপর যত জামা কাপড় ছিল সমস্ত কিছু কাচাকাচি করে এখন চলে এলাম ছাদে। আর একটা কথা, হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি বলতে কি বলো তো, আমার এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হালকা করে বাজছে, তোমাদের শুনতে কেমন লাগছে একটু বলো তো কমেন্ট করে। কারণ আমার ভালো লাগলো বলে আমি কিন্তু দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। জানি না কপিরাইট আসবে কি আসবে না, তবুও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না আমার হয়ে গেছে। রান্না আজ করেছিলাম ডিমের কারি, মসুরের ডাল, তারপর মুগের ডাল, ভাত, পটল, আলু, কুমড়ো, তারপর ওই যে পয়ের পাতা, কচু, সমস্ত কিছু দিয়ে একটা ঘ্যাঁট তরকারি। অনেক দিন পর কিন্তু হলো। এই সমস্ত করেছিলাম আজকে। খেতে পারিনি বলতে, আমি একবার 10টার সময়তে বাবার সঙ্গে আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, তাই আর দুপুরে ভাত টাত খাইনি। তো যাই হোক, এখানে কাপড় জামাগুলো মিলে দিচ্ছি, কারণ অনেক জড়ো হয়েছিল, অনেক জমেছিল। আর বলো তোমরা কেমন আছো? পুজো মোটামুটি পুজো তো প্রায় শেষ হয়ে গেছে সমস্ত কিছুই। এবার আসছে ডিসেম্বরের 25শে ডিসেম্বর, দেন তারপর আসছে 1 জানুয়ারি ফিস্ট, সমস্ত কিছু এগুলো আসছে আর কি, ফেস্টিভ্যালগুলো আসছে। আর পুজো তো হয়ে গেল, জগদ্ধাত্রী পুজো, সেটাও হয়ে গেল শেষ। আর কিছু তো সেরকম নেই গো। যাই হোক, কিছু থাকলে তোমরা কমেন্টসে জানিও। অনেক অনেক দিকে থাকতেও পারে অনেক পুজো, শীতের সময় তো হয়তো অনেকের অনেক পুজো থাকতে পারে। তো বড় পুজো যেগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, তাই না? তো যাই হোক, চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে আমাদের এখানে বামদেব কালীর বিসর্জন যেটা হয়েছে, রেড ক্রস কালী বিসর্জন যেটা হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। সেগুলো তোমাদের জন্যে তুলে ধরা হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই প্রাপ্তিস ব্লগ চ্যানেলে। তোমরা গিয়ে কিন্তু সার্চ করে দেখতে পারো, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো যাই হোক, মেয়েও চলে এসেছে। মেয়ের শরীরটা না খুব একটা ভালো নেই, কারণ ও শুধু জল ঘাঁটছে। আর সেই আগে যে বলগুলো খেলতাম না, সেই জলে দিলে সরু সরু বলগুলো জলে দিলে একদিন পর বড় হয়ে যায়, সেগুলো মেয়ে পেয়েছে ওর কাকিমার কাছ থেকে। তো সেগুলো নিয়ে খেলা করছিল, রাত্রে জামাও ভিজিয়েছিল। তো সকাল থেকে ভালোই ছিল মোটামুটি। তারপর না ওর ঠান্ডাটা ভালো রকম লেগে গেছে, কাশি হচ্ছে, তারপর হালকা গরমও লাগছে গা। তো ওকে পরিষ্কার করে খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে দেবো। তো চলো, ও আমার সাথে ছাদে একটু ঘোরাঘুরি করছিল, দেখছিল আমি ভিডিও করছি, তার জন্য চলে এসছে। আর সবাই কি ব্ল্যাঙ্কেট বার করলে নাকি? আমরা কিন্তু বের করে দিয়েছি ব্ল্যাঙ্কেট, কারণ এবার শীত লাগছে, এবার ঠান্ডাটা উপভোগ করতে পারছি, বুঝতেও পারছি যে না এবার ঠান্ডাটা পড়েছে। বাজে 1:15 বাজে। তো চলো যাবো, লাকিকে খাওয়াবো। আর সকালে স্নান বলতে একবার হয়েছে, তারপর কিছু কাছাকাছি ছিল সেগুলো করলাম, দেন আবার স্নান ধান করে নিলাম। এবার যাবো, লাকিকে খাওয়াবো। আর বড় কোনো বাড়ি ফিরেনি, কাজে আছে বাবু। আয় আয়, প্রাপ্তি, আরে আয় রে। তখন থেকে এত ডাকছে, আসার কোনো নামই নেই। ও একদম পরিষ্কার হয়নি, আবারও লাগিয়েছে, ঠান্ডাটা ভেসে হয়ে গেছে। এই দেখ, চলে আস। আর এখন নিয়ে এলাম রুটি, আর এখন বাজে প্রায় 10টা, সাড়ে 10টা। রুটি বলতে পরোটা, আর এখানে আছে ডিম আলু তরকারি। যাই হোক, করলাম না, গরম আছে অনেকটাই। আর আমি খেয়ে চলে এসেছি, কাল থেকে থাকবো না, যাব মায়ের বাড়ি। মা ডাকছে, কারণ মায়েরও তো মনে হয় মায়ের কাছে কয়েকদিন থাকি। যাই হোক, মা বলছে আয়, তো তাই কাল যাব। তোমরা কালকে ওই বাড়ির ব্লগ দেখতে পাবে। কবে বাড়ি আসবো আমি বলতে পারছি না, কারণ আমি থাকি খুব কম মায়ের বাড়িতে, এবেলা যাই ওবেলা চলে আসি, এরকম জানো। আর চুলে না আমি একটু কালার করেছি, এই দেখো, বুঝতে পারছো, হাইলাইট করেছিলাম হালকা করে, তো হাইলাইটটা হয়ে গেছে। চলো, মেয়ে আসছে, তো চলে আসছে।